হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার সনেট পার্ট 2তে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের আরও নতুন কিছু টপিক শেখাবো। তো প্রথমে হচ্ছে আপনাদের এর আগের ভিডিওতে কিছু টুলসের কাজ দেখাইছিলাম, আরও কিছু টুলসের কাজ দেখাই আপনাদের। তো সাপোজ যদি আমাদের এই উইন্ডো হয়, তো উইন্ডোটা ড্র করতে গেলে উইন্ডোতে ধরলাম যে স্লাইড, উইন্ডো টু উইন্ডো আটলে ফ্রন্ট সাইডে ড্র করি, তো দেখতে ভালো লাগবে। মুভ এন্ড সিলেক্ট, ডিলিট করে আবার নতুন যদি ফিক্সড দিই, ফিক্সড উইন্ডো, ওয়াইড হাইট, মুভ এন্ড সিলেক্ট, এটাকে বড় স্ক্রিন করে দেখাই, মুভ এন্ড সিলেক্ট টুলস, ফিক্সড উইন্ডো। তো অনেক টুলস আছে, তো আপনারা এক একা দেখে নেবেন, আর কাজ করার ক্ষেত্রে কোথায় কীরকম টুলসের প্রয়োজন হয় সেগুলো আপনাদের দেখাবো। আমরা স্ট্যান্ডার্ড প্যারামিটারে গেলাম। তো আর আমরা এই যে এইখানে স্ন্যাপ টুলস আছে, এখানে 2.5 আর 3 আছে। যদি আমরা টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট ভিউতে কাজ করি তাহলে আমরা 2.5 টান দিয়ে ধরবো, আর যদি পার্সপেক্টিভ ভিউতে কাজ করি তাহলে আমরা 3 নিয়ে কাজ করব। আর এইখানে একটা এখানে ডিসপ্লে এগুলো স্ন্যাপ ট্র্যাপ এগুলো সব ঠিক করে নেব। এখানে আপনাদের আবার একটু দেখাই, এখানে আসার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখানে আসবে অপশন স্ন্যাপ। স্ন্যাপ আইসা আপনারা সবসময় ভার্টেক্স, গ্রিড পয়েন্ট মোটামুটি ক্লিয়ার করে আপনারা মনে করেন যে ভার্টেক্স ধরতে হবে, গ্রিড পয়েন্ট ধরতে পারেন, এন্ড পয়েন্ট ধরতে পারেন, মিড পয়েন্ট ধরতে পারেন, সেন্টার ফেস ধরতে পারেন, ফেস ধরতে পারেন, এজ ধরতে পারেন। এগুলো একটা সিলেক্ট করে নেবেন, তাহলে আপনাদের মানে ওই পয়েন্টগুলোতে গেলে ইন পয়েন্ট, মিড পয়েন্টে তো আপনাদের দেখাবে। পারপেন্ডিকুলার পয়েন্ট মানে মোটামুটি সবগুলো সিলেক্ট করে রাখেন, তাহলে আপনাদের জন্য আর কোনো কিছুই বাকি পড়বে না। তারপরে ক্লোজ করে দেবেন। তো 2.5টা সবসময় বেশি ইউজ করি। তারপর আপনাদের এখানে মডিফাইতে দেখাই। মডিফাইতে আমি আপনাদের এখানে 4টা রাখছি: এক্সট্রুড, ম্যাপ স্কেল, এডিট ম্যাশ, পলি সিলেক্ট। আর কাজের সুবিধার্থে আমরা আরও কিছু টুলস নিতে পারি। তো সেই ক্ষেত্রে মডিফাইতে ক্লিক করো, মডিফাই লিস্টে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আসবে কনফিগার মডিফাই সেট। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অনেক টুলস আছে, এগুলো শর্টকাট আমরা এখানে নিয়ে আসতে পারি। সাপোজ আমি যদি এখানে নেই, যে আমি আর একটা টুলস নিলাম UVW ম্যাপ, UVW, UVW ম্যাপ নিলে এই যে UVW ম্যাপ, অ্যাড, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যেখানে বাটন আছে 4, আমি যদি এখানে বাড়াইতে পারি 6টা দিলাম, এটা অ্যাড করলাম। করার পরে এইখানে ওকে করলাম, আসলো কিন্তু। আমি আবার আপনাকে দেখাচ্ছি। কনফিগারে যাওয়ার পরে UVW ম্যাপ, মডিফিকেশন, সিলেক্ট, কনভার্ট, এখানে হচ্ছে কিন্তু
ধরলাম ইউ উইল অ্যাড, এটা এখানে সেট করে দিলাম। আবার ধরেন এখানে আরেকটা ধরেন যে ব্যান্ডটা এখানে এসে এখানে সিলেক্ট করে দিলাম, তারপর ওকে করে দিলাম। এখন এই যে এগুলো সেট হয়ে গেছে, কিন্তু অনেক সময় এগুলো আসে না, মানে আপনাদের শো বাটন ক্লিক করা থাকে না। অনেক সময় নতুন থাকলে এই যে এরকম থাকবে, আপনি সেট করলেও আসবে না। তো আপনাদের এখানে এই শো বাটন ক্লিক করে নিতে হবে, তাহলে আপনাদের প্রত্যেকটা শর্টকাট এখানে শো করবে। এইগুলো আরও কিছু কনফিগার। তারপরে হচ্ছে আপনাদের আর হচ্ছে এই যে এখানে আপনাদের মুভ, রোটেট, ডিলেট, স্কেলিং এই টুলসগুলো আছে। তারপরে টুলসে বিভিন্ন ধরনের টুলস, মুভ, অ্যারে, এই অ্যারেটা অনেক কাজে দেয়। তারপরে এখানে গ্রুপ, অনেক সময় গ্রুপ করতে হয়, আনগ্রুপ করতে হয়। তারপরে এখানে ভিউ, ক্রিয়েট, এগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। অ্যানিমেশন, রেন্ডারিং, কাস্টমাইজেশন, এগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদের। এই অনেক সময় ফাইল থাকে, এই 3 Max, হ্যাঁ, এখানে যেমন নিউ, ওই অন্য সফটওয়্যার যেমন নিউতে যায় আপনাদের নিউ কোনো একটা মানে ফোল্ডার বা একটা ইন্টারফেস ওপেন করতে পারেন। এই ইম্পোর্ট হচ্ছে অন্য, সাপোজ আপনি 2Dতে ড্রয়িং করছেন, সেটাকে এখানে ইম্পোর্ট করে আপনি 3D করতে পারেন। এখান থেকে এক্সপোর্ট করা যায়, সেন্ড করা যায়, সেভ করা যায়। মানে মোটামুটি আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলের, আপনারা এগুলো আসলে শিখাইতে হয় না, কিন্তু বেসিক লেভেলে যারা থাকে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এই আপনাদের ইন্টারফেস সম্পর্কে মোটামুটি আমি একটা জ্ঞান দিলাম। তারপরে এই যে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল, অনেক সময় অ্যাঙ্গেল করতে গেলে আপনার এই টুলসটা ইউজ করতে হয়, এই রোটেট করতে গেলে এই টুলসটা ইউজ করতে হয়। তারপরে আর এই যে এগুলো হচ্ছে লেয়ার। তারপরে ম্যাটেরিয়ালসের জন্য আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আসবে, প্রেস করলে আসবে এই যে ম্যাটেরিয়ালসের। এগুলো আপনাদের নেক্সট ভিডিওতে ভালো করে দেখাবো। তারপর হচ্ছে আপনাদের যদি কোনো একটা অবজেক্ট অনেক এক পাশে চলে গেছে, তো জেড প্রেস করলে ওইটা একদম ওই অবজেক্টের কাছে চলে আসবে। আর জি প্রেস করলে গ্রিডটা চলে যাবে, আবার জি প্রেস করলে আবার গ্রিডটা চলে আসবে। মোটামুটি এই হলো আমার ইন্টারফেস সম্পর্কে বোঝানো হলো। নেক্সটে আপনাদের আরও একটু অ্যাডভান্স লেভেলে শেখানো হবে। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের পরিচিত যারা এই 3ds Max শিখতে আগ্রহী তাদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।